হ্যালো গাইস, দুদিকেই ভিডিও হচ্ছে। তা আজকে যেটা তোমাদেরকে দেখাবো, অনেক দিন বলেছি যে ব্লিচ করি যে স্কিনে আমি, সেটা তোমাদেরকে দেখাবো। আমি ছোট্ট একটা ব্লিচ কিনেছি, দেখো ফেমের, ঠিক আছে, ফেমের এই ব্লিচটা কিনেছি। তো ফেমের ব্লিচটা কিনেছি, এই ব্লিচটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে। এখানে দেখো অ্যাক্টিভ পাউডারটা রয়েছে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা ধরো স্কিনে ব্লিচ করতে চাও, আমি কিন্তু চুলটাকে আশ্রে ক্লিপ দিয়ে ভালো করে টাইট করে নেব, যাতে আমার হেয়ারগুলো ওই ব্লিচে না চলে আসে, ঠিক আছে। তা তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা সবসময় যখন ব্লিচ করবে, যারাই ব্লিচ করো না কেন, তারা মুখটা মানে যাতে ক্লিন থাকে সেই অবস্থায় করবে। আর ঠিক এইভাবে না চুলটাকে তোমরা আটকে নেবে, ঠিক এরকমভাবে আটকে নেবে, ঠিক আছে। আমিও কিন্তু এইভাবেই আটকে নিই, যখন ব্লিচ করি, নিজের ফেসিয়াল করতে হয়, তখন আমি ঠিক এইভাবেই আটকে নিই। দেখতে পাচ্ছ আমাকে? আমি কিন্তু দুটো ফোনে ভিডিও করছি, কারণ আমার দুটো ফোনেই দুটো ইউটিউব চ্যানেলেই আমার ভিডিও দিতে হবে। ঠিক এইভাবে তোমরা টাইট করে আটকে নেবে, ঠিক আছে। দেখো, ঠিক এইভাবে টাইট করে নিও। আর যদি বা এক্সট্রা চুল চলে আসে, তোমরা এরকম ক্লিপ কিনে নিতে পারো, এরকম ক্লিপগুলো দিয়ে দেবে, বা এরকম ক্লিপ দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমার চুলটাকে আটকানো হয়ে গেছে, ঠিক আছে। দেখো, যেহেতু আমি মুখের এই পোর্শনটুকু করব, ঠিক আছে, সেহেতু আমি এই পোর্শনটুকুই তোমাদেরকে দেখাবো, হ্যাঁ। কেন অনেকদিন বলেছি। আর তোমরা যখন ব্লিচ করবে, হয় চীনামাটির যে চায়ের যে প্লেট হয়, সেই প্লেট একটা আলাদা ইউজ করার জন্য তোমরা রাখতেই পারো, আর নইলে এরকম কাচের নেবে। তোমাদের যদি থাকে এরকম কাচের বাটি নিয়ে নিতে পারবে, ঠিক আছে। যেহেতু এটা ছোট, এটা একজনের মুখেই হবে, ঠিক আছে, একজনের মুখেই হবে, মানে মুখ থেকে এই গলা পোর্শনটুকু হবে। তা আমি দেখাবো জাস্ট এই মুখে। তোমাদেরকে 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট রাখার পর যেটা করবে, ঠান্ডা জল দিয়ে ধোবে। ঠান্ডা জল হয় না, কলের জল ঠান্ডা হলে ওই ঠান্ডা দিয়ে মুখ ধুয়ো। আর তোমাদেরকে বলি, তোমরা যদি বরফ হয় না, বরফের জল, সেই বরফের জলটা দিয়েও মুখটা ক্লিন করতে পারো, ঠিক আছে। আর আমি এখানে দেখিয়েও দেবো ক্লিন আমি কিভাবে করছি না করছি, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি এখন বার করে অ্যাপ্লাই করে দেখাবো, হ্যাঁ। এটা একজনেরই, বাট আমার হয়তো দুবার হবে, কারণ ওই মুখটার পোর্শনটা দিলাম, আর এইটুকু হয়তো বাঁচিয়ে রাখলাম এইটুকু দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ কেউ? একটুখানি আছে, দেখতে পাচ্ছ? দুটো ফোনেই আমি ভিডিও করছি। অনেকে জিজ্ঞেস করছিল যে দিদি তুমি যে ফোন দিয়ে ভিডিও করো, সেই ফোনটার দাম কত? অনেকেই জিজ্ঞেস করছিল। বাট আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম ইউটিউবে, তখন কিন্তু আমি বেশি দামি ফোন দিয়ে ভিডিও করিনি। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, সেই ভিডিওটাও দেখিয়ে দেবো আমি কত কম দামি ফোন দিয়ে আমি ভিডিও করতাম, জাস্ট চালু করেছিলাম। এখন আমার 1 লাখের উপরে মানে হয়ে গেছে, 1 লাখের উপরে। হয়তো তোমরা পাশে না থাকলে আমার হয়তো এটা পাওয়া হতো না। আজকে আমি দুটো চ্যানেল খুলেছি, দুটো ফেসবুক, দুটো ইউটিউব, হ্যাঁ, এগুলো আমি খুলেছি। এবার এটাকে মানে এরকম হাতে করে নেবে, তো আমি তোমাদের ঢেলেই দেখাচ্ছি, ঠিক আছে, ঢেলেই দেখাচ্ছি। মানে এমন দেবে, বেশি কিন্তু দেবে না। কিন্তু মুখের ব্যাপার তো, এই অ্যাক্টিভ পাউডারটা বেঁচে যায়, এটা রেখে দেবে। অন্য কোনো কি কাজে আমি ব্যবহার করছি, তোমাদের এই ক্রিমও ফেলতে হবে না, সেটা দিয়েই তোমরা কাজ করবে। কি করবে দেখিয়ে দেবো, সে একটা
নেক্সট পার্টে একটা ভিডিও আসবে, ঠিক আছে? বেশি নিইনি, এই যে এই আঙ্গুল দিয়ে এরকম করে ধরবে, মানে হাতে ঢেলে নেবে পুরোটা, নিয়ে এরকম করে যেটুকু উঠবে সেটুকুই তোমরা করবে, বুঝতে পারছো? এইবার আমি এই পুরোটার সঙ্গে দেখো মিশাচ্ছি, মিশানোটা কি দেখানো যাবে? এই দেখো আমি ট্রান্সপারেন্ট বাটিও নিলাম, হলো না, যাই হোক এটাকে ভালো করে মানে ফাটিয়ে নেবে, মানে এটার মধ্যে যাতে কোনো গুঁড়ো দানা কিছুই যেন না থাকে, ঠিক আছে? আমি এতদিন সত্যি বলবো ভিডিও দিতে পারছিলাম না, তা আজকে আমি একটু টাইম পেয়েছি বলে দিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এইগুলো রাতের বেলায় করবে, ঠিক আছে? রাতে করবে, কারণ কি বলছি বলো তো, রাতের বেলায় করলে কি হয়, আগুনের ধারে যেতে হবে না, ঠিক আছে? রাতের বেলায় তোমাদের আগুনের ধারে যেতে হবে না, তোমরা দিনের বেলায় হচ্ছে গেলে তোমাদের হয় চা করতে হবে, কফি করতে হবে, সবাই তো আর এমন তো না যে কাজ করো না, এরম তো না, কিন্তু সবাই কাজ করো, তাই না? সবাই কাজ করো, ঠিক আছে? সবাই কাজ করো, বাড়ির কাজ করো, হ্যাঁ। এই দেখো ক্রিমটাকে, এই দেখো কি করে নিয়েছি, দেখো দেখাতে পাচ্ছি, এইদিকে দেখিয়ে দিই, এই দেখো দুটো ফোনেই ভিডিও হচ্ছে, বাট আমি রান্নার ভিডিও দেব, আমার একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন পর থেকেই দেবো, কেন এখন যে হারে তোমরা বুঝতেই পারছো যা চলছে এই সময়টা, মানে আমি যে ভিডিও করব আমি ভাবতে পারছি না, হ্যাঁ। প্রতিদিন রাতের বেলা লাইভ দেখছি, বুঝতেই পারছো, ঠিক আছে? এবার কি করবো, এই দেখো এটা মাখার সময় ঠিক এরম করে উপর দিকে তুলবো, আমার কিন্তু কোনো আয়না নেই, আয়না ছাড়াই করছি, ঠিক এইভাবে তুলবো, দেখতে পাচ্ছ? এই ফোনে দেখো, এই, ঠিক আছে? এই হয়ে যাবে, যা দিয়েছি তাতেই হয়ে যাবে। না কখনো কখনো কি বলতো, ধৈর্যটা ধরে না, ঠিক আছে? ধৈর্য ধরার একটু টাইম লাগে, ওইসব ইউজ করার জন্য হয় না, হয়তো চট করে একটা বিয়ে পড়লো, পার্টি পড়লো, কি করে যাব, তখন স্কিনটাকে ভালো করতে হবে, আবার গিফটেরও একটা ব্যাপার থাকে, যার পার্টিতে যাব তাকে কি গিফট দেবো, এই দেবো, সেখানে একটা পয়সার ব্যাপার থাকে, বুঝতেই পারছো? এইভাবে লাগিয়ে নেবে, ঠিক আছে? এই দেখো এইভাবে লাগিয়ে নেবে, যেটুকু বেঁচেছে এরকমভাবে লাগিয়ে নেবে। দেখো এইভাবে তোমরা লাগিয়ে নেবে, আমাদেরকে দেখিয়ে দিই, এইভাবে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? এইভাবে লাগিয়ে নেবে, ঠিক আছে? বুঝতে পারছো? এ দেখো সারা মুখে আমি ব্লিচটা অ্যাপ্লাই করেছি, এবার দেখতে পাচ্ছ আমাকে? এবার আমি 50 মিনিটস তোমাদের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? 50 মিনিটস, 15 মিনিট রাখবো। তা তোমরা যখনই লাগাবে, এটা তোমাদেরকে বলছি, যখনই এই জিনিসটা ইউজ করবে, সব থেকে ভালো হয় যেটা, হাতের মধ্যে তোমরা একটু লাগিয়ে দেখে নেবে যে তোমার স্কিনটা জ্বলছে কিনা, বা কানের এইখানে লাগিয়ে এরকম একটু ক্রিম নেবে, নিয়ে এই পিছনটাতে এরকম করে লাগিয়ে দেখে নেবে, মানে খুব সাথে সাথে দেওয়ার সাথে সাথেই জ্বলছে কিনা,
যাদের দেওয়ার সাথে সাথে জ্বলবে তারা কিন্তু সাথে সাথে রিমুভ করে ফেলবে। রিমুভ করে ঠান্ডা জল দিয়ে একটা বোরলিন হোক যাই হোক তোমরা একটা ক্রিম ইউজ করে ফেলো, ঠিক আছে? ক্রিম ইউজ করে ফেলো, হ্যাঁ, ক্রিম ইউজ করে ফেলো। কারণ তাহলে কি হবে, স্কিনটা পুড়ে যাবে না, জ্বলবে না, ঠিক আছে? 5:20 লাগিয়েছি, টাইমটা দেখে নিলাম, ঠিক আছে? ওই ফোনে ভিডিও করছিলাম, যেহেতু একটা ফোন চলে এসছে ভিডিওটা কাট হয়ে গেল। আমি ওইভাবে দিতে চাইনি, আমি মানে বুঝতেই পারছো ওই ভিডিওটা তছনছ হয়ে গেল, অনেকটাই হয়ে গেছিল ভিডিওটা। তো তোমরা ঠিক এইভাবেই লাগাবে, ঠিক আছে? আর যেটুকু ক্রিম বেঁচে গেছে সেটা আমি এইখানে আর যতটা পোর্শন হয়, যেহেতু আমি অফ শোল্ডার ড্রেস আপ করি, হ্যাঁ, স্লিভলেস করি, অফ শোল্ডার ড্রেস করি, সেহেতু আমি সেসব জায়গাগুলোতেও লাগাবো, ঠিক আছে? তোমরাও চাইলে ওটা কিন্তু করতে পারো, মানে ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে? আমার 5:20 যেহেতু লাগিয়েছি, 15 মিনিট রাখবো, তোমাদের সাথে 15 মিনিট গল্প বলবো, অনেক কথা বলার আছে। আচ্ছা, বুঝতে পারছো? তা তোমাদেরকে বলি তোমরা কিন্তু এইভাবে করতে পারো, ঠিক আছে? তোমাদেরকে যেগুলো বলবো, আর আমার তো 1 লাখের উপর সাবস্ক্রাইব হয়ে গেছে, তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই কামনা করি, আশা কামনা করি তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের প্রত্যেকটা দিন যেন খুব ভালো যায়, ঠিক আছে? এখন তো আমাদের কি বলবো, একটা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা চলছি, ঠিক সেইভাবেই আমি ভিডিও করছি আর কি। মানে যেটা হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে, তার জন্য আমার উচিত সেটা হচ্ছে আমার মনে হয় একটা লং ভিডিও করাই ভালো। লং ভিডিওটা করে তারপর পোস্ট করাটা সেটাই সুবিধা হবে। আর তোমরা কে এমন আছো যে ব্লিচ লাগিয়ে পার্টিতে যাওয়ার জন্য রেডি হও, অবশ্যই কমেন্ট করে জানিও। কেননা দেখো আমার টাইম হয় না, দুটো ফেসবুক চ্যানেল, দুটো ইউটিউব চ্যানেলে সেরকম আমার ভিডিও নেই, ঠিক আছে? যেরকম হয়তো 2500 ভিডিও করব, সেই ভিডিওটাও নেই। এখন আমি যেটা ভেবে রেখেছি, 7 দিনের 7 দিনই আমি এখানে 30 মিনিট হোক, 32 মিনিট হোক করে, কি 40 মিনিট 45 মিনিট আমি ভিডিও দিয়ে যাব, ঠিক আছে? তো আমি অনেক দিন ধরে বলেছিলাম তোমাদেরকে ব্লিচের একটা ভিডিও করব, তখন দেবো, তোমরা দেখো ঠেকো। এই দেখো ব্লিচ লাগিয়ে আমি দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারছো? তো দিয়েছি ওই ভিডিওটা, একটা ফোন চলে এসেছিলো বলে ওই ভিডিওটা এখন আর আমি ডিলিট করে দেবো, ওটার জন্য আবার হয়তো অন্য ভিডিও আর কি আমার দিতে হবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই আমাকে জানিও। অনেকে আছো শেয়ার করো, আচ্ছা যারা শেয়ার করো তারা আমাকে হাই বলে পাঠাবে, ঠিক আছে? যারা ভিডিও শেয়ার করছো তারা আমাকে হাই বলে পাঠাবে। আমি তাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, হ্যাঁ, কোন নামে ফেসবুক অ্যাকাউন্ট আছে অবশ্যই বলো, আমি তাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে কথা বলে নেব, ঠিক আছে? কেন তোমরা অনেকে দেখছি আমার ভিডিওগুলো শেয়ার করছো, আমি যখন অ্যাথলেটিকটা চেক করি তখন দেখা যায় অনেকজন শেয়ার করেছো, তা আমি তাদেরকেই বলবো থ্যাংক ইউ সো মাচ। আমার মতন মানে একজন ক্রিয়েটারদেরকে ভিডিও মানে শেয়ার করছো, তো তোমরা কারা অবশ্যই জানিও, আমি তাদের সঙ্গে ফেসবুকে কথা বলে নেব। ইউটিউবটাতে হয় না, জানোই তোমরা, ইউটিউবে ওই SMS করলে হয়তো 15 দিন পর গিয়ে হয়তো আমি দেখলাম যে তোমরা SMS করেছো, তখন হয়তো আমি চেক করছি। আমার তো ভিডিও দিলে আমার মানে দুটো ফোন, যেহেতু ভিডিও দিলে হয়ে গেল, তারপর আমার নিজের পার্সোনাল কাজ থাকে, আবার আর একটা ফোন হয়েছে, সেখানেও আমি কীভাবে ভিডিও দেবো না দেবো সেটারও একটা ব্যাপার থাকে। সবাই যেমন চাইছে যে তুমি একটা মেকআপের ভিডিও করো, বাট আমি কি বলো তো, বেশি খুব একটা মেকআপ করি না, ঠিক আছে? আমি বেশি খুব একটা মেকআপ করি না, কারণ আমার মানে স্কিনটাই এমন হয়ে গেল, কি বলবো, আগাগোড়াই, হ্যাঁ, আমার
মেকআপ করতে হয় না, ঠিক আছে? তোমাদেরকে কি বলবো, আমার স্কিনে কোনো মেকআপ করতে হয় না, মানে এটা গড গিফটেড বলতে পারো আমার কাছে। আমি যেটা ভাবি, আমি দেখেছি আমার যেটা হয় মানে গড গিফটেড যাকে বলে, বুঝতে পারছো? স্কিনে মেকআপ করবো তো অত মেকআপেরও দরকার হয় না, বুঝতে পারলে? অত মেকআপেরও দরকার হয় না, জাস্ট একটা সানস্ক্রিন ইউজ করি, একটা ভালো ফেস ওয়াশ ইউজ করছি, একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে চলে যাচ্ছি, ঠিক আছে? কেন 2.5 ঘন্টা মতন বাইরে থাকতে হবে, চলে যাচ্ছি, তারপর আবার যখন ঘরে আসছি একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলছি, একটা ক্রিম ইউজ করে ফেলছি। আর ক্রিম বলতে তোমরা হয়তো অনেকেই দেখেছো বোরলিন আমি ইউজ করি, হ্যাঁ সত্যি বলছি আমি বোরলিন ইউজ করি, শীতকালটা আমার বেশি ইউজ হয়। আর একটু যে ক্রিমটা ইউজ করি সেই ক্রিমটা হয়তো সোমিসের একটা ক্রিম ইউজ করি, তোমরা হয়তো কেউ যদি ফেসবুক দেখে থাকো সেখানেও দেখতে পারো যে আমি অ্যাপ্লাই করার জন্য এইটুকু নিচ্ছি, টুকু নিয়ে সারা মুখে ঢুকে গলায় আমি লাগিয়ে নিলাম, আমার হয়ে গেল। কেননা আমার বাড়িতে এসি যেহেতু আছে, আর যখনই আমি বাইরে বেরোচ্ছি মুখটা এত চকচক করছে, গ্লেজ করছে, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, বুঝতে পারছো? আর মানে আর আমি যে তোমাদের সাথে কথাও বলছি, তোমাদেরকে শেয়ার করি ছোট্ট করে, যে কথাও বলছি আমি কোনো স্ক্রিপ্ট লিখে নয় কিন্তু। কেন বলো তো, আমার স্ক্রিপ্ট লেখারও সময় নেই যে আমি স্ক্রিপ্ট লিখবো, এটার পর এটা বলবো, এটার পর এটা বলবো, বা এখানে খাতা রাখা আছে, সেসব নেই কিন্তু। আমার যেগুলো রোজকার দিন করছি, বা যখন আমার পার্টি চলছে, পার্টিতে আমার যেতে হবে, সেখানে আমি চটজলদি একটা স্কিনে গ্লো চাইছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে হয়তো একটা জিনিস দেখাবো যেটা চটজলদি তোমরা কিভাবে পাবে, চালের গুঁড়ো দুধ, ঠিক আছে? চালের গুঁড়ো দুধ, চালের গুঁড়ো দুধ দিয়ে জাস্ট স্কিনটাকে ভালো করে আমি রাফ করে লাগিয়ে নেব, এতে যা স্কিন চকচক করে, মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বোধহয় হাজার হাজার টাকা নষ্ট না করে ওটা করাই ভালো। আমি তোমাদেরকে তাও দেখিয়ে দেবো, ঠিক আছে? সেই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি, ওই ভিডিওটা তোমরা দেখতে পাবে চ্যানেলে, কেননা যেহেতু এখন আমি ব্লগ ভিডিও করব ওর জন্যেই বলছি। হ্যাঁ, আর খুব হ্যাপি আমি, আর মানে কি বলবো, আমার এতটা ভালো লাগছে, মানে সত্যি আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। কেন বলো তো, আমার 2 বছরও হয়নি এই এই ইউটিউব চ্যানেলটা, সেই মানে কি বলবো 1 লাখের উপরে হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। আর এত হ্যাপি, আর যেটা বলি তোমাদেরকে, আমার ফেসবুকেও 4000-এর উপরে ফলোয়ার যাচ্ছে নতুনটায়, ঠিক আছে? এবার সব ভিডিওগুলো ফর ইউতে চলে যাচ্ছে, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি যদি কোনোদিন হয়তো ইউটিউব বা ফেসবুকে না আসতাম, হয়তো আমি এই জিনিসটা জানতে পারতাম না। হ্যাঁ, জানতে পারতাম না যে আমারও একটা পরিচিতি আছে বা পরিচয় আছে, আমিও সারা ওয়েস্ট বেঙ্গল, সারা জায়গায় আমার ভিডিও ঘুরে বেড়াচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে সবাই। আমি এটা মানে এটা আমার কাছে একটা পরম পাওয়া বলতে পারো তোমরা, পরম পাওয়া, বুঝলে? পরম পাওয়া আর কি, পরম পাওয়া। তো কি বলবো, ভীষণই ভালো লাগছে আমার। হ্যাঁ, আর মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। বাট হ্যাঁ, আমি যেই 1 মিলিয়ন আমার যে উপরে যে ফলোয়ারও হয়ে যাচ্ছে, তার জন্যও আমি একটা তোমাদেরকে কি বলবো, আমি একটা যে সেলিব্রেশন করে রেখেছি সেটাও আমি পোস্ট করব। আমার ইচ্ছাটা যেটা আছে সেই সময়, মানে আমার আরেকটু এঙ্গেজ লোক লাগবে, তারপরই আমার ভিডিওটা পোস্ট করার ইচ্ছে আছে। আর ফেসবুক তো বলে কোনো কথা নেই, যতগুলো ভিডিও দিয়েছি সব ফর ইউতে যাচ্ছে, পুরোনোটাতেও ভিডিও পোস্ট করছি ফর ইউতে যাচ্ছে, নতুনও ভিডিও পোস্ট করছি ফর ইউতে যাচ্ছে, সবগুলোতে ফর ইউতে যাচ্ছে ভিডিওগুলো, মানে ভীষণ ভালো লাগছে। আর যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা কি নেগেটিভ কমেন্ট করো না করো, আমার দেখে কোনো লাভ নেই। আমি ইউটিউব ফেসবুকের জন্য আমি ভিডিও
যদি কোনোদিন বলবে যে তোমাকে দরকার নেই, নিশ্চয়ই আমি সেখান থেকে সরে যাব। কিন্তু তোমরা যে বাজে জিনিস বলবে বা কোনো কমেন্ট করবে, তার আমার কোনো যায় আসে না, ঠিক আছে? তাতে আমার কোনো যায় আসে না, কোনো মানে ক্ষতিও হয় না তার জন্যে। কেন বলো তো? তুমি আজকে একটা মেয়েকে বলছো, যাই পাঠাও না কেন, একটা মেয়েকে বলছো, আমার মনে হয় অন্যেরা যখন সাইড থেকে ভিডিওগুলো দেখবে, তাদের মনের রিয়াকশানটা কি হবে? আরে এই মেয়েটা তো ভিডিও দেয়, বাট এই মেয়েটার তো ভিডিওগুলো ভালোই থাকে, ড্রেস আপ ভালো থাকে, সব কিছুই ভালো থাকে, তাহলে এই ছেলেগুলো এরকম বদমাইশি করে নিশ্চয়ই, সেগুলোই ভাববে, তাই না? তারা তাদেরকে ভাববে, আমাকে নট আউট খারাপ ভাববে না কখনো। আমি তো এটাই জানি, এটাই বুঝেছি, আর আমার মা বাবা এটাই আমাকে শিখিয়ে বড় করেছে। আর সব থেকে বড় কথা কি বলো তো, মা বাবাদের করলে কিন্তু কখনো তোমরা কখনো ঝুঁকবে না। মা বাবাকে যারা করেছে, যারা যতটুকু সময় পেয়েছে না, যতটাই করেছে না, ওই আশীর্বাদটা বিশাল বড় আশীর্বাদ হয়ে গিয়ে দাঁড়িয়েছে আমাদের পক্ষে, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কথা ছিল আর কি আমার। আর অনেক দিন ধরে ভাবছিলাম ব্লগ ভিডিও করব, সময় পাচ্ছি না আমি। আজকে আমি একটু সময় পেয়েছি। দাঁড়াও 1 মিনিট, আমার চোখে না জলটা, বুঝতে পারছো? আর যারা মা বাবাকে করে তারা কিন্তু জানোই তো, মানে কখনো নিচু হয় না, সবসময় উপর দিকেই ওঠে। আর মানে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু তাদেরকে সাথে পেয়ে আমি যদি ভিডিও করতাম, এখানে মা বসে আছে, এখানে বাবা বসে আছে, দুজন যদি থাকতো, ভিডিওটা করতাম, আজকে খুব হ্যাপি হতাম। তো তাতে আমার কষ্ট আছে নিশ্চয়ই, কষ্ট সুখ, মানে কষ্ট আর সুখটা নিয়েই হচ্ছে আমাদের জীবন। কিন্তু আমি সবসময় এটাই আমার ফিলিংসে আসে যে আমার মাথায় যেন কেউ হাত দিচ্ছে, ঠিক আছে, হাত দিয়ে রেখেছে। এখনো পর্যন্ত আমি দেখি আমার মাথায় কেউ হাত দিয়ে রেখেছে। আমার মনে হয় এটা বাবা ছাড়া কেউ না। আমি একটা ফিলিংস হয়, আমার একটা ফিলিংস থেকে আমি তোমাদেরকে বলছি। আমার যেটা হয়, বাবা মার আশীর্বাদ সব সময় থাকে। বাট হ্যাঁ, একটা কথাই বলবো, এই কথাটা যে বলেছিল সেটা হচ্ছে আমার জিজু বলেছিল যে বাবা মাকে যারা করে আর বাবা মাকে যারা দেখে, তাদের কোনোদিনও কিছুর অভাব হয় না, সে উপর দিকেই ওঠে। সে আমার জিজুই বলেছিল। বাট আমি ভেবে রেখেছিলাম যে আমার জিজু দিদির সাথে একসাথে আমি ভিডিও করে এই কথাটা আর কি বলতাম, তারা হয়তো থাকতো দুজন দুপাশে, সেই নিয়ে আমি ভিডিওটা করতাম, করে বলতাম এই যে আমাকে যে বলেছিল সে হচ্ছে আমার জিজু আর এই দিদি, এরকম বলতাম। আমি চেয়েছিলাম, বাট আমার হয়নি, সেই সৌভাগ্যটা ভগবান কেড়ে নিয়েছে। জানি না, হয়তো কোনো জন্মে হয়তো পাপ করেছি, তার জন্য আমার মাকেও কেড়ে নিয়েছে, বাবাকেও কেড়ে নিয়েছে, প্লাস আমার জিজুকেও কেড়ে নিল, দিদিকেও নিল। মানে যাদেরকে নিয়ে আমি ভিডিওতে তোমাদের সাথে আসবো, দেখবো। আরও একটা গ্র্যান্ড পার্টি করতাম, খুব ইচ্ছা ছিল গ্র্যান্ড পার্টিটা। বাট হ্যাঁ, গ্র্যান্ড পার্টিটা হয়তো তোমাদেরকে বলি, গ্র্যান্ড পার্টিটা হয়তো তারা থাকবে না। হ্যাঁ, কিন্তু আমি এখন কিছু বলবো না, এখন কিছু আমি বলবো না। মানে কি বলতো, তাদের কথা বলছি তো, তারা যেহেতু আমাকে ভালোবাসতো, আমার চোখ থেকে অন্য আসে আর কি জলটা বেরোচ্ছে। এটা কোনো অ্যাক্টিং করে জল নয়, বা এটা লাগিয়ে জল নয়। তো আমাদেরকে বলেছিল যে তোমরা, মানে আমি বলেছিলাম যে আমার একটা গ্র্যান্ড পার্টি দেওয়ার আছে, তোমরা সবাই আসবে সেই গ্র্যান্ড পার্টিতে, আমি সব খরচা করবো আর কি। গ্র্যান্ড পার্টি মানে আমার তরফ থেকে, মানে আমি সব A to Z খরচা করবো, কেন তাদের বাড়ি পৌঁছানো অবধি আমার দায়িত্ব, আমি বলেই দিয়েছিলাম, বুঝতে পারছো? মানে এত বড়ই গ্র্যান্ড পার্টি হতো। হ্যাঁ, মানে ধরো আমি এরকমও চেয়েছিলাম দিদি জিজু যেটা হয় সেগুলো, সেই খরচাটাও আমি করব, আসবে সেই খরচাটাও আমার, যাওয়ার খরচা আমার বাড়িতে এসছে যেহেতু, সবটাই আমার টোটাল
ইভেন ধরো খাওয়া দাওয়া সেসব ছেড়ে দাও, সেসব বাদ দাও। ওরা যে আসবে আমার কাছে যে থাকবে, এটাই আমার থেকে বড় পাওয়া ছিল। ধরো হয়তো দিদি না খুব সিম্পল, বুঝতে পারছো, আমার মতনই দিদি প্রচণ্ড সিম্পল। হয়তো সে কারণে আমি কিছু হয়তো করতে না পারি, আমি ওই একটা মেকআপ, একটা হেয়ার স্টাইল করিয়ে তাদেরকে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে আর কি আমি প্রেজেন্ট করতাম, তোমাদের সামনে দেখাতাম। সেটা আর হয়তো হলো না। বাট হ্যাঁ, তার জন্যে গ্র্যান্ড পার্টিটা করবো না এরকম না। কেন দিদি বলতো তুই অনেক বড় জায়গায় যাবি, বড় লেভেলে পৌঁছাবি, নিশ্চয়ই একদিন হবে। তো তা আমি তো তোমাদেরকে বলি যে যখন করবো না গ্র্যান্ড পার্টিটা, সত্যি বলছি ঠিক আমি করবো, তোমাদেরকে দেখাবো। আর গ্র্যান্ড পার্টিতে আমি কি সাকসেস করেছি সেটাও দেখাবো, বুঝতে পারছো, সেটাও দেখাবো। অনেকে হয়তো দেখবে জানি না, তাদের মেন্টালিটিটার সঙ্গে তো আমার মেন্টালিটি কোনোদিন মেলেনি না। কি বলো তো, যেটা হয় পড়াশোনা জানলে হয় না। আমার দাদু ছিলেন মাস্টারমশাই, ঠিক আছে। তা দাদু একটা কথা বলতো, সব স্টুডেন্টদের পড়াতো। দাদু একটা কথাই বলতো, তুই হচ্ছে গিয়ে যখন দেখবি তোর পেটে কালির বুদ্ধি হবে না, কালির বুদ্ধি মানে অনেক স্টুডেন্টরা মাস্টারমশাই পড়তে ভালো লাগে না, মাস্টারমশাই ভালো লাগে না, হয়তো কেউ প্রেম করছে এই করছে, মাস্টারমশাই পড়তে ভালো লাগে না, এই করতে ভালো লাগে না, মা বাবার কথা শুনি এই সেই এরকম বলতো। তখন দাদু বলতো মা বাবা বলবে না কে বলবে, যখন তোমার ভিতরে পেটে কালির বুদ্ধিটা হবে না, তখন তুমি হবে একটা প্রকৃত মানুষ, ঠিক আছে। আজকে আমার মনে হয় আমাকে সবাই যারা জানে তারাই আমাকে বলছে তুমি হচ্ছে একটা প্রকৃত মানুষ তুমি তৈরি করেছো। আর তোমার মা, তোমার সব থেকে তোমার বাবা তোমাকে প্রকৃত মানুষ তৈরি করে তুলেছে, এটাই বলেছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। বাট হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আমি ভীষণ হ্যাপি। আর এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি এটাকে পুরো রিমুভ করে দেখাবো, ঠিক আছে। আমি একটা জল নিয়ে রেখেছি, এই যে এই রুমাল নিয়ে নেবে, রুমাল হোক আর ফেসিয়ালের যেসব হয় এরকম নিয়ে নেবে। এগুলো দিয়েই তুমি কী করবে বলো তো, তোমার মুখটা থেকে ক্লিন করো এরকম। কেন আমার হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে হয়ে গেছে। এই দেখো, এবার তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে নাও, তার থেকে বড় কথা কি বলো তো, বরফ ইউজ করো। এটা লাগানোর পর না বরফ ইউজ করবে। আর কখনো না হট করে আগুনের ধারে যেও না, আগুনের ধারে যেও না, ঠিক আছে, আগুনের ধারে যেও না। আমি এটা দিয়ে আর পুছবো না, আমি আর একটা পরিষ্কার জিনিস সেটা দিয়ে পুছি। আবার গেলে না আবার জল নিতে হবে। তোমরা যখন করবে দুটো বাটিতে জল নিয়ে নেবে, ঠিক আছে, দুটো কাপড় নিয়ে নেবে, কাপড় হোক টাওয়াল হোক যাই হোক নিয়ে নেবে। আর ঠান্ডাই করবে, ঠান্ডা, গরম দেবে না। তোমাদের দেখাবো, দাঁড়াও, স্কিনটা পরে রান্নারও ভিডিও দিতে হবে, তখনও তো ডেইলি হয়তো আমার ফেসিয়াল করতে হবে, তারপর মেকআপ করতে হবে, রান্না করতে হবে, আবার মেকআপ তুলতেও হবে, বুঝতে পারছো। এই তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। আর আইস দেবে, ঠিক আছে। আমি যেহেতু আইস এখন দেবো না, আইসটা একটু আধা ঘন্টা পর দেবো, ওই জন্যই আমি তোমাদের, কেননা আরেকটু জিনিস আছে, সেসব জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে বলে একটা ফেসিয়ালই করছি বলতে পারো। তা আমি ব্লিচ লাগানোর ভিডিও অনেকদিন দেবো বলে দেওয়া হয়নি। দেখো কোনো র্যাশ হলো না, ইচিং হলো না, লাল হলো না। অনেকের বলো পুড়ে যায়, এই হয়েছে ওই হয়েছে, আমার কিন্তু কিছুই হয়নি। ফেম কিন্তু ভালো কাজ দেয়। এবার তোমাদের
স্কিনটা দেখাই। দেখেছো এরম লাগছে স্কিনটা? দেখো ব্লিচ লাগিয়েছি, কোনো জায়গায় দেখেছো জ্বলছে, লাল হয়েছে, কিছু হয়েছে? এই দেখো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। সবাইকে ভালো রেখো, বিশেষ করে মা বাবাকে বেশি ভালো রাখবে, ঠিক আছে? মা বাবার মতন কিন্তু কেউ করবে না, ঠিক আছে? টাটা।